সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো দুটো আপকামিং কাজের। একটা কাজের প্রোমো বা টিজার টাইপের এসছে, যেটা শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার গান মায়াবী বলে। এটা সম্ভবত 4 নম্বর গান হতে চলেছে এবং এই কাজটাই হয়তো অন্তিম সময় দুবাই থেকে শুট করা হয়েছিল। তো সেইটার আজকে একটা প্রোমো ড্রপ করা হয়েছে এবং এর সাথে সাথে আহ, আজকে জঙ্গলি বলে সিনেমাটা, যে সিনেমাটা ঈদেতে ক্ল্যাশ করতে চলেছে বরবাদ এবং দাগের সাথে, সেই সিনেমাটারও আজকে একটা ট্রেলার ড্রপ করা হয়েছে। তো কেমন হলো সেই বিষয়বস্তু নিয়ে আজ কথা বলবো। তো প্রথমে যদি জঙ্গলি নিয়ে যদি কথা বলি, তো জঙ্গলি এই কাজটা আমি বেসিক্যালি যেরকম এর লুক এন্ড ফিল, এর বলতে পারো যে যেরকম ভাবে সেট আপ সমস্ত কিছু তৈরি করা হয়েছিল কাজটার মধ্যে, সম্ভবত এটা মনে হচ্ছিল যে একটা সাউথ সিনেমার কাইন্ড অফ খুব প্রচন্ড পরিমাণে একটা ইন্সপায়ার্ড ছবি হতে চলেছে। বাট এই সিনেমার মধ্যে একটা ইমোশন আছে, সিনেমার মধ্যে একটা ভালো প্লট আছে, সিনেমার মধ্যে একটা স্টোরি লাইন আছে, যেগুলো কিন্তু একদম কড়া টক্কর দেবে। বরবাদকে দিতে পারবে কিনা জানি না, বাট দাগির ক্ষেত্রে কিন্তু একটা চরম লেভেলে ক্ল্যাশ হতে চলেছে। মানে এই 3খানা 4খানা ছবি আসছে, প্রত্যেকটা ছবিতে কিন্তু নিজের জায়গায় একটা দুর্দান্ত ভাবে একটা কন্টেন্ট প্রোভাইড করতে চলেছে বাংলাদেশীয় ইন্ডাস্ট্রি থেকে। তো বলে রাখি যে এই কাজটার মধ্যে মূলত যেটা স্টোরি লাইনটা বোঝা যাচ্ছে, যে এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি জঙ্গলি হয়ে গেছে। সে ক্যারেক্টারটা কোনো একটা টাইমে খুব প্রচন্ড পরিমাণে একজনের সাথে প্রেমে ইনভলভ ছিল এবং সেই ক্যারেক্টারটা তার কাছ থেকে কোথাও গিয়ে হারিয়ে যায় এবং ক্যারেক্টারটা প্রচন্ড পরিমাণে সেই কারণে ডিপ্রেসড হয়ে গেছে, লাইক অফ কবির সিং। তো সেরকম কাইন্ড অফ একটা ডিপ্রেশন মোডেতে তার লাইফে একজন আসছে, যে একজন একটা বাচ্চা মেয়েকে আমরা দেখতে পাচ্ছি এবং সেই বাচ্চা মেয়েকে নিয়ে মূলত এই সিনেমাটা, যেখানে একটা আমরা ভালো একটা কেমিস্ট্রি দেখতে পাচ্ছি এবং সেইখানে আরো কি কনসিকুয়েন্স হচ্ছে আহ সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটা খুব ইমোশনাল সিনেমা হতে চলেছে এবং কাইন্ড অফ ইমোশনালের সাথে সাথে এই সিনেমার মধ্যে একটা মাস ওরিয়েন্টেড ব্যাপার তো থাকতেই চলেছে। সিনেমার মধ্যে একটা কমার্শিয়াল অ্যাঙ্গেল তো অবশ্যই থাকতে চলেছে এবং থ্রু আউট ট্রেলারটাকে যেভাবে কাট করা হয়েছে, ট্রেলারটাকে যেভাবে দেখানো হয়েছে এবং ক্যারেক্টারটাকে যেভাবে স্ট্যাবলিশ করা হয়েছে, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আমার পার্সোনালি ট্রেলারটা বেশ প্রমিসিং লেগেছে। তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এর সাথে সাথে যদি শাকিব খানের আপকামিং কাজ, যেটা বরবাদ সিনেমা আসতে চলেছে, এই কাজের মূলত আরেকটা গানের আজকে প্রোমো এসে গেছে। কাজটার নাম হচ্ছে মায়াবী বলে। কেন বলছি দুবাইতে, কারণ তোমরা বুঝতেই পারছো পুরোপুরি যেরকম লোকেশন, লুক অ্যান্ড ফিল যেরকম বোঝা যাচ্ছে যে এটা একটা দুবাইতেই শুট হওয়া মনে হচ্ছে গানটা। এবং সেখানে তো শাকিব খান এবং ইদিকা পালকে দুজনের কেমিস্ট্রি, বারবারই বলি যে দুজনের কেমিস্ট্রি কিন্তু দুর্দান্ত লাগছে এখানেও। এবং এই কাজটাও কিন্তু একটা ব্যাপক কাজ হতে চলেছে। সেটা নিয়ে আর কোনোভাবে আর আলাদা রকম বলা দরকার নেই এবং গানটাও একটা ব্যাপক হতে চলেছে। এবং বরবাদের মেকার্সরা এই যে 15 কোটি বাজেটের পরেও এইরকম কাইন্ড অফ একটা, ভাবো যে ম্যাসিভ লেভেলে বা ল্যাভিশ স্কেলে একটা গান নিয়ে আসার প্রচেষ্টা করছে, সেটাও একটা জিনিস কিন্তু ভাবার বিষয়। এবং তার সাথে সাথে তাদের যে পুরোপুরি মেকার্সরা ডিসিশন নিচ্ছে যে কমপ্লিটলি যেন অডিয়েন্সকে বেটার কিছু ডেলিভার করা হয়, এটাও কিন্তু তারা সে ভাবনা চিন্তাটা করেছে এবং প্রত্যেকটা জনারকে কিন্তু তারা স্পেসিফাই করছে। মূলত প্রথমে রেজফুল দেখালো ক্যারেক্টারটাকে, তারপরে একটা রোম্যান্সের ছবি, গান চলে এলো, তারপরে রিভেঞ্জের ওপর একটা গান দিলো, তারপরে আইটেম নাম্বার এলো এবং এখন আবার একটা রোমান্টিক ট্র্যাক আসতে চলেছে। তো মূলত এরকম আলাদা আলাদা জনারকে স্পেসিফাই করছে। দেখার যে আপকামিং দিনে আরো কত বেটার কে ডেলিভার করতে পারে। আর বেশি দিন বাকি নেই ছবি দুটো আসতে। তোমাদের কি বক্তব্য তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারো। থ্যাংক ইউ অল, বাই।